Hello students. Hello everyone. Good evening. Good evening Tanushree, good evening Shusmita, good evening Shivabrata, right? ওকে দেখো তোমাদের আজকে যে ক্লাসটা শুধুমাত্র একটা ডেমো সেশন, সেখানে আমি বলবো যে সামনে যে তোমাদের কোর্সটা যেখানে আমি গ্রামার সেকশনসটা কমপ্লিট করবো ইংলিশের গ্রামার সেকশনস, তো সে নিয়ে কিছু কথা বলবো এবং কিছু জিনিস তোমাদের আজকে দেখাবো। দ্যাটস এন্ড অফ দ্য ক্লাস। ওকে, সো দেখো আমরা যেটা বেসিক্যালি জানি যে গ্রামার একটা বড় অংশ বহন করে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারিতে, ঠিক আছে? এবং সেখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে একবার সবাই জয়েন হয়ে যাও। হ্যাঁ, কতজন? হাউ মেনি অফ ইউ জয়েন দ্য ক্লাস? অনলি 70 স্টুডেন্টস আর জয়েন দ্য ক্লাস, সো আই জাস্ট নিড মোর স্টুডেন্টস। ওকে, গুড ইভিনিং। ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো ওকে, সো দেখো বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রামার, এবং আমাদের প্রাইমারিতে গ্রামার কতটা অংশ বহন করে, ঠিক আছে? তো কতটা একটা জায়গা বহন করে, তো সেটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। whenever we get the examinations, তখন আমাদের দেখতে পাই যে আমাদের শুধুমাত্র একটা প্যাসেজ আছে এবং একটা পেডাগজি সেকশন আছে। প্যাসেজ থেকে অনেক সময় গ্রামার আসে, আবার অনেক সময় গ্রামারটাকে অমিট করে দেয়। তো এরপর দেখো এই যে বিভিন্ন 15 নাম্বার যে তোমাদের কম্প্রিহেনসিভ যে সেশনসটা আছে, সেই সেশনসটাতে তোমাদের গ্রামার, যেটা আমি দেখে যাচ্ছি মানে কন্টিনিউয়াসলি আমি দেখছি যেটা সিটেটে, এবং সেটা এইবারে ফলো করেছে, আগের বারও ফলো করেছিল, এবারে ফলো করেছে, সেখানে কিছু গ্রামার পোর্শনস আসছে, এবং সেই গ্রামার পোর্শনসটা অল্প নয়। সেখানে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশনস, কনজাংশনস, ঠিক আছে, আর্টিকেলস, ভয়েস চেঞ্জ, নায়া সেন্টেন্স, ব্লা 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 ব্লা। তো মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা তৈরি করতে গেলে গ্রামারের, সেখানে কি পড়তে হবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশনস, কনজাংশনস, দে আর মাস্ট বি নিডেড। ওকে, মানে এগুলো খুবই 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 জরুরি। এবার ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টস ক্যান আইডেন্টিফাই যে তারা যখন একটা পড়াশোনা করেছে তখন হায়ার সেকেন্ডারি পর্যন্ত, তখন একটা ইংলিশ ছিল, অ্যান্ড দিস ইংলিশ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এটাই স্টুডেন্টসরা বুঝতে পারে না, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস, ম্যাক্সিমাম যাদের এল্ডার্স যারা আছে, তারা তাদেরকে একটা ভুল গাইডে নিয়ে যায় যে শুধুমাত্র একাডেমিকের যে সেশনস গুলো আছে সেগুলো করলেই হয়, বাস ব্লা 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 ব্লা। সো দিস থিংস অ্যাকচুয়ালি নট অ্যাপ্লিকেবল টু দ্য এক্সামিনেশনস অ্যাকচুয়ালি। তো সেই জন্য কি হয়, স্টুডেন্টসরা মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টসরা খুবই নিরীহর মতো ক্লাস আনসার করতে না পেরে চলে আসে। তো ব্যাপার যেটা হচ্ছে যে যেটা আমরা করে এসেছি সেটা হচ্ছে কিনা ক্লাসিফিকেশন, ডেফিনেশনস এন্ড ক্লাসিফিকেশনস অফ গ্রামার, যেখানে বলা হয়েছে নাউন, প্রপোকার। হ্যাঁ, ঠিক আছে, আমি কোন একটা সেন্টেন্সকে দিয়েছি, সেই সেন্টেন্সকে বলা হয়েছে যে পিক আউট দ্য নাউন এন্ড স্টেট ইজ কাইন্ড। তো এইরকম টাইপের কিছু জিনিস এসেছে। বাট whenever you are facing exams like primary, তখন তোমাকে তো এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে কোনো উপায় নেই। তখন প্রশ্নটা জিজ্ঞেস করবে কিভাবে? না, তখন প্রশ্নটা জিজ্ঞেস করবে তোমাকে কোনো না কোনো একটা শর্ট কোশ্চেনের মাধ্যমে বা এমসিকিউ এর মধ্যে, যেখানে 4টা অপশন থাকবে। তো এই 4টে অপশনের মধ্যে তোমাকে একটা জায়গা ফিল আপ করে বোঝাতে হবে যে ইউ আর ডেফিনেটলি অ্যাওয়ার অফ দ্য গ্রামার। তার মানে আমি যদি গ্রামারটাকে ভেঙে দিই, তাহলে গ্রামারের দুটো সেকশন মেনলি।
একটা হচ্ছে তার লার্নিং সেকশন আর একটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন সেকশন। লার্নিং সেকশনসটা কি না স্যার, আমি যখন কোন একটা জিনিস কনসেপচুয়াল পড়াশোনা করছি, ধরো আমি বলছি অ্যাডভাইস, ইনফরমেশনস, poetry, scenery. These are the words which are not actually take the plural verb after them, and these are the verbs which are not been pluralized. So whenever we thought them, whenever we actually read them, so if the sentence comes in the examination that is the sceneries of Kashmir is very beautiful, so you can definitely identify what the error is. Okay, where the error is. Good evening, Afsana. তো তখন তুমি বুঝতে পারছো যে এখানে সিনারিজ কে প্লুরাল করা যায় না, এটা সিনারি হবে। তো এবার তোমাকে আমি কনসেপ্ট শিখিয়েছি, তুমি সেটা অ্যাপ্লিকেশন করছো কোথায় না কোশ্চেন আনসারে। তাহলে আমি যেটা তোমাদেরকে বললাম যে আমি যদি গ্রামারটাকে দুটো সেকশনে ভাগ করি, একটা হচ্ছে কিনা তোমার লার্নিং সেকশনস আর একটা হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন সেকশনস। অ্যাপ্লিকেশন সেকশনস বলতে where we apply the grammar, that is error corrections, that is sentence improvement, that is failures। বোঝা গেছে? গ্রামার তোমাকে জিজ্ঞেস করতে পারে তিনটা অ্যাপ্লিকেশন সেকশনের মাধ্যমে, একটা হচ্ছে এরর কারেকশনস, একটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর একটা হচ্ছে কি না তোমার ফেলার্স। তো এই তিনটা হচ্ছে সেকশন যেখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে, এন্ড চারটা অপশনস থাকবে, চারটা অপশনসের মধ্যে ইফ ইউ আর এবল, ইফ ইউ নো দ্যাট কনসেপ্ট, সো ইউ উইল বি আনসার দ্য কোশ্চেন। বোঝা গেছে? তো এবার প্রবলেম হলো যেটা যে আমাদেরকে ঠিকঠাক কনসেপ্টটা আমাদের গেইন করতে পারি না, এবং সেই কনসেপ্টটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারি না, এবং কিছু প্র্যাকটিস করে যাই না, যার ফলে কি হচ্ছে যখন আমাদেরকে রেডিমেড কিছু কোশ্চেন আসছে, উই আর নেভার অ্যাটেন্ড দেম। আমরা সেটাকে অ্যাটেন্ডই করতে পারছি না, বিকজ we do not have actually knowledge, we do not have actually any practice set or something blah 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 blah। তো এই জায়গাটাকে অ্যাচিভ করতে গেলে খুব সিম্পল একটা ফর্মুলা আছে বা খুব সিম্পল একটা প্রসেস আছে, যে প্রথমে আমি অ্যাপ্লিকেশন সেকশনে হাত দেবো না, অর্থাৎ প্রশ্ন আনসারে হাত দেবো না। প্রথমে আমি কনসেপচুয়াল পড়াশোনা করব, অর্থাৎ প্রোনাউন কি, নাউন কি, তাদের কোনখান থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, তার কনসেপ্টটা কি, কোনটাকে আমরা রেসিপ্রোকাল, কোনটাকে আমরা ইনডেফিনিট, কোনটাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি, এবং তার অ্যাকচুয়াল কাজটা কি। তো এই জায়গাগুলো যখন আমি করব তখন আমার কাছে জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং সেই জিনিসটাকে দিয়ে যখন কোশ্চেন আনসারে নিয়ে আসবো তখন তোমার কাছে জিনিসটা আরো 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 ভিভিড হবে। তুমি বুঝতে পারবে যে আচ্ছা এইভাবে প্রশ্নগুলো আসে, এবং তোমাকে একটা প্র্যাকটিস সেটার মাধ্যমে পড়ালে তুমি কি হবে না, তোমার কাছে পুরোপুরি ডিটেইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর তোমার পরীক্ষায় আসুক না, তুমি তখন ইজিলি আনসার করতে পারবে। তা আমার নিয়মটা বোঝা গেল? সেটা হচ্ছে যে প্রথমে আমি কনসেপচুয়াল লার্নিং করলাম, এটাকে আমি বলছি লার্নিং সেকশন। তারপর সেটাকে প্রশ্ন আনসারের মাধ্যমে লার্নিং করলাম, যেটাকে আমি বলছি অ্যাপ্লিকেশন সেকশন। নাও উই কাম ফরওয়ার্ড টু দা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স ও সাজেস্টিভ কোশ্চেন্স, যাই বলো না কেন। তো এরপর তোমাদেরকে দেখো যে গ্রামার পোর্শনসটা আমি করাবো, তার মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, টেন্স আছে, এন্ড আর্টিকেল এন্ড কনজাংশনস আছে। দিস আর দা ভেরি 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 নিডেড ফর ইউর এক্সামিনেশনস। আর একটা জিনিস তোমাদের খুব আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে যে কোনটা অক্সিমোরন, কোনটা তোমার মেটাফোর, কোনটা তোমার পার্সোনিফিকেশন। তো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানতে হলে এটাকে তোমার থিওরি আকারে পড়তে হবে, এবং কিছু লট অফ কোর্সেস প্র্যাকটিস করে যেতে হবে। দ্যাটস ওয়াই ইউ ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অক্সিমোরন, হোয়াট ইজ মেটাফোর, এন্ড হোয়াট ইজ সিমিলে। তো এই জায়গাগুলো একটা আছে, সেটা শেষের দিকে করানো হবে। তো প্রথমে যেটা করানো হবে সেটা হচ্ছে কি না কিছু ইজিয়েস্ট চ্যাপ্টার দিয়ে, যেটা তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে পারে। কেননা ইউ আর দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি কামিং ফ্রম ভেরিয়াস স্ট্রিমস। কেউ তোমার সংস্কৃত গ্র্যাজুয়েশন করেছে, কেউ তোমার হিস্ট্রিতে করেছে, কেউ জিওগ্রাফিতে করেছে, কেউ ইংলিশে করেছে, কেউ সায়েন্স নিয়ে করেছে। সো দেজ আর দ্য ভেরিয়াস স্ট্রিমস। সো আমাকে এমন ভাবে কিছু প্রেজেন্ট করতে হবে তোমাদের সামনে দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল ফর এভরি স্টুডেন্টস, যেটা সমস্ত স্টুডেন্টসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। তো সেই রকম কিছু করতে চলেছি আজকে, সেটা হচ্ছে প্রোনাউনের সেকশন। তোমরা দেখি যেটা বললাম যে কিভাবে পড়াবো সেটা বুঝতে পারলে কিনা একটু দেখো। তারপর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, আই উইল ডেফিনেটলি মেক ইউ আনসার। ওকে? তো একটু আমাকে জিজ্ঞেস করো যে ঠিক বুঝতে পারলে কিনা, যে কেমন ভাবে আমি কোর্সটাকে কমপ্লিট করাবো এখানে গ্রামার সেকশনটাকে, অফকোর্স। ওকে, একটু বলো তো দেখি বুঝতে পারলে কিনা। How many of you joined the class? 34 students have been already joined the class, and I want the answer from 34 students who have been attending the class. বলো কিছু বুঝতে পারলে যে আমি যেভাবে করাবো। দেখো গ্রামারের সেকশন খুব সিম্পল, সেটা হচ্ছে যেগুলো বললাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এবার তার দুটো স্টোরেজটাকে করতে হয়, একটা হচ্ছে কি না তোমার লার্নিং সেকশন, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেকশন। তোমার তো অ্যাপ্লিকেশন সেকশনটাই আসবে, তোমার তো গ্রামার সেকশনটা আসবে না, তাই না? তো এই জায়গাটাই তোমাদেরকে বুঝতে হবে। ওকে, একটু আনসার দাও তোমরা, দ্যাটস কেন আমাকে তো বুঝতে হবে, বুঝতে পেরেছো? ওকে,
সো এবার আমরা প্রোনাউনের একটা চ্যাপ্টার কিছুটা অংশ আজকে করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোশ্চেন্সটা কিরকম হতে চলেছে বা পড়াশোনাটা কিরকম হতে চলেছে। তোমরাও বুঝতে পারবে যেখানে অ্যাডমিশন নিতে চলেছো বা নিয়েছো সেখানে ক্লাস কেমন হবে। ঠিক আছে? স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখতে পেলে অবশ্যই বলবে, হ্যাঁ? ঠিক আছে, ইটস ওকে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলে দাও। প্রোনাউন লেখা আছে এরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? প্রোনাউন লেখা আছে এরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলে দাও। দেখতে পাচ্ছ? বেশ, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো আমরা প্রোনাউন সম্বন্ধে কি জানি? What is called pronoun? This is very easy. যে pronoun is a word which actually represents a noun, or pronoun is a word which actually used instead of a noun. দেখো এটাই লেখা আছে এখানে। বলছে pronoun is a word used instead of a noun. প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কার পরিবর্তে ব্যবহৃত হয়? না নাউনের পরিবর্তে। আবার যদি বলি আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ রিপ্রেজেন্টস নাউন, তার মানে নাউনের উপস্থিতি যে বোঝায় সেটাই হচ্ছে কিনা প্রোনাউন। ঠিক আছে? রাম ইজ আ গুড বয়। রাম গোজ টু স্কুল এভরি ডে। রাম obeys his parents. দেখো, here I am talking about Ram, and every time we are talking about Ram, every time whenever we talking about Ram, we just use Ram, 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 Ram. সো এটাকে কি বলা হয়? এক্সাজারেশন। তো সেই কারণে কি হয়, whenever we are talking about any noun, we just used noun at first, then we have to use the pronoun. যখন কোনো নাউন সম্বন্ধে আমি কিছু বলতে যাব তখন প্রথমেই আমি সেই নাউনটাকে ব্যবহার করব, তারপরে যখন সেই নাউন সম্বন্ধে কিছু বলতে যাব তখন এই নাউনের পরিবর্তে কি ব্যবহার করব? না প্রোনাউন ব্যবহার করব। রাম ইজ আ গুড বয়। রাম গোজ টু স্কুল এভরিডে। রাম ওবেজ হিজ প্যারেন্টস। দেখো তাহলে এখানে রামের পরিবর্তে কি ব্যবহার করব? হি। এখানে রামের পরিবর্তে কি ব্যবহার করলাম? না হি। তার মানে কি বোঝা গেল? প্রথম যদি আমি ডেফিনেশনসটা নিই, যে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে। 2 নাম্বার হচ্ছে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ রিপ্রেজেন্টস নাউন। মানে প্রোনাউন কি না যেটা নাউনকে রিপ্রেজেন্ট করে বা নাউনের উপস্থিতিটাকে বোঝায়। বোঝা গেছে না? বুঝতে পারোনি? নাউনের উপস্থিতিটাকে বোঝায়। তাহলে শুধুমাত্র এটা একটা এক্সাম্পল, মানে দ্যাট ইজ দ্য ভেরিয়াস এক্সাম্পল, যেখানে আমরা কি করব না প্রথমেই যখন কোনো নাউন সম্বন্ধে কিছু বলবো তখন আমরা সেই নাউনটাকে ব্যবহার করব, তারপরে যখন সেই নাউন সম্বন্ধে কিছু বলতে যাব তখন আমরা কি ব্যবহার করব? না প্রোনাউন। ঠিক আছে? তো এটা গেল ডেফিনেশনস অফ প্রোনাউন। নাও মুভ ফর দ্য নেক্সট স্লাইডস। সেখানে কি আছে দেখি। দেখো এখানে তুমি সবকটা সেন্টেন্স পড়বে না, যেটুকু বলছি সেটুকু দেখো। ওকে, আমি কি বলছি? সি গেভ মি আ বুক, একটা সেন্টেন্স। শি গেভ মি আ বুক। ঠিক আছে? তো এই সেন্টেন্সটায় কোনটা প্রোনাউন আছে বলতে পারবে কেউ? আই জাস্ট আস্ক এভরিওয়ান, হোয়াট ইজ দ্য প্রোনাউন ইন দিস সেন্টেন্স? ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোথায় প্রোনাউন আছে? শি গেভ মি আ বুক। এই সেন্টেন্সের মধ্যে কোথায় প্রোনাউন আছে? শি, রাইট?
শিউলি বলছে সি, পাপাই বলছে সি, রুদ্র বলছে সি, ওকে রুদ্র, ওকে পাপাই, ওকে শিউলি, অ্যান্ড সুশান্ত বলছে সি। তো এরপরে দেখো সি হচ্ছে এখানে প্রোনাউন, কিন্তু মিটাও তো এখানে প্রোনাউন। মিটা যে প্রোনাউন হবে না সেটা তো নয়, মিটাও প্রোনাউন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু প্রোনাউন্স? দেখো এখানে সি হচ্ছে কি না, সি হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে মিটা কি, মিটা হচ্ছে অবজেক্ট। হাউ উড আই আন্ডারস্ট্যান্ড সি ইজ সাবজেক্ট এন্ড মি ইজ অবজেক্ট? সো উই হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ সাবজেক্ট। আমাদেরকে জানতে হবে যে সাবজেক্টের ডেফিনেশন কি। ইফ আই আস্ক সামওয়ান, তোমরা কি বলবে যে একটা সাবজেক্টের ডেফিনেশন কি? আমি দেখো খুব সিম্পলি শেখাতে ভালোবাসি, সেটা হচ্ছে কি না, ওয়ান হু ডাজ দ্য ওয়ার্ক, তাকে বলা হয় কিনা সাবজেক্ট। মানে যে কাজটা করে কোন সেন্টেন্সের মধ্যে সেই হচ্ছে কিনা সাবজেক্ট। আর হোয়াট ইজ অবজেক্ট? ওয়ান হু রিসিভস দ্য ওয়ার্ক, যার ওপর কাজটা ঘটে সেটাই হচ্ছে কিনা অবজেক্ট। অর্থাৎ এখানে বলছি সি গেভ মি আ বুক, সি হচ্ছে কি না কাজটা করছে, আর কাকে বইটা দিচ্ছে, মি কে। তাহলে সি হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে এখানে কি না অবজেক্ট। ওকে, তো এরপর দেখো নেক্সট সেন্টেন্স, ইউ অ্যাডমায়ার হিম। তো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর হিম হচ্ছে অবজেক্ট, এটুকু বোঝা গেছে। এরপর আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে প্রোনাউন সাবজেক্টের রোল প্লে করে তাকে বলা হয় কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর যে প্রোনাউন অবজেক্টের রোল প্লে করে তাকে আমরা কি বলবো না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। বোঝা যাবে? যে প্রোনাউনের দ্বারা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হয় সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর যে প্রোনাউনের দ্বারা অবজেক্টকে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হয় কি না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। বোঝা গেছে না? বুঝতে পারেন এটুকু? এটুকু বুঝতে পেরেছি না? ক্লিয়ার করো, তারপর আমি নেক্সট যাবো। ক্লিয়ার তো? বেশ, এরপর যদি আমি বলি দিস ইজ মাই বুক, এই সেন্টেন্সটার মধ্যে প্রোনাউন কোথায়? ইউ মাস্ট বি ইন্ডিকেট মাই, রাইট? তোমরা কি বলবে যে মাইটা হচ্ছে কিনা প্রোনাউন। আবার যদি বলি দিস বুক ইজ মাইন, রিতা বুঝতে পারো না, রিতা আমরা বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট করে একটু। ওকে, দিস বুক ইজ মাইন, তাহলে এটাও কি, এটাও হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাহলে মাইটাকে আমি কি বলবো? এইটা কিন্তু প্রোনাউন নয়, এইটাকে বলা হয় কি না পজেসিভ অ্যাডজেক্টিভ। এইটাকে বলা হয় কি না পজেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইনটাকে কি বলা হয় না পজেসিভ প্রোনাউন। বোঝা গেছে না? বুঝতে পারোনি? দিস ইজ মাই বুক, মাইটা হচ্ছে কি না পজেসিভ অ্যাডজেক্টিভ, আর মাইনটা হচ্ছে কি না পজেসিভ প্রোনাউন। ওকে, তো এরপর দেখো আমি স্যার এটাকে পজেসিভ কথার মানে কি বা অ্যাডজেক্টিভ বলছেন কেন? দেখো প্রথম লিখছি পজেসিভ কথার মানে কি। পজেসিভ কথার মানে হচ্ছে বিলঙ্গিংনেস অর ওনারশিপ। মানে যে প্রোনাউনের দ্বারা অধিকার, মানে যে এখানে কি মাই বলতে কি জন্য বলছে এই বইটা আমার, মানে এই যে বইটা এর অধিকার বোঝাচ্ছে, বইটার অধিকার মাইটা কি জন্য বসেছে এই নাউনটাকে কোয়ালিফাই নাউন সম্বন্ধে কিছু বলতে, কিন্তু এটা কি বলে অধিকার, তো এটাকে আমি পজেসিভ অ্যাডজেক্টিভ বলছি। যাচ্ছে না অধিকার বোঝাচ্ছে, তার মানে কি পজেসিভনেস অধিকার। কিন্তু এইটাকে আমি বলছি প্রোনাউন কেন না সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে আমরা নাউন
চারটে জিনিস এখান থেকে শিখতে পারলাম। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, একটা হচ্ছে পজিটিভ কেস অফ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিটিভ কেস অফ প্রোনাউন। এই চারটে জিনিস একটু মানে আইডিয়াটা বুঝতে পারলে কিনা একটু আমাকে জানাও, ঠিক আছে? একটু জানাও। ক্লিয়ার? ক্লিয়ার সবার? পজেসিভটা একটু বলতে হবে, তাই তো? দেখো খুব সিম্পল, আমি পুরোটা মুছে দিলাম। শি গেভ মি আ বুক, তাই তো? এখানে প্রথমে কি আছে? শি, তারপরে আছে মি। এইটাকে আমি বলছি কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর মিটাকে আমি কি বলছি না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। বোঝা গেছে না? বুঝতে পারলে না? সাবজেক্টিভ বলছি কেন না যে প্রোনাউনের দ্বারা সাবজেক্টকে নির্দেশ করে সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর যে প্রোনাউনের দ্বারা অবজেক্টকে নির্দেশ করে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। এটুকু আমি বুঝতে পেরেছি। এখানে দেখো দিস ইজ মাই বুক, এখানে মাইটা কি? এইটা হচ্ছে কিনা পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ কথার মানে হচ্ছে অধিকার বোঝায়, ঠিক আছে? তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কেন বলছি না এই বুকটা কার সেটা কোয়ালিফাই করছে, আর এখানে বলছি কি না এই মাইন্ডটা কি না পজেসিভ প্রোনাউন, তাহলে এটাও অধিকার বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি না পজেসিভ প্রোনাউন। এইটুকু বুঝতে পেরেছি কিনা আমাকে ক্লিয়ার করো, আর কিছু না। এইটুকু বুঝতে পেরেছি কিনা ক্লিয়ার করো, তাহলেই হবে, আর কিছু না। ক্লিয়ার তো এবার? ক্লিয়ার ক্লিয়ার, বেশ, ভেরি গুড। তো এরপরে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে ধরো আমি লিখছি দিস ইজ মাই পেন, আবার বলছি দিস পেন ইজ মাইন। প্রথম সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা বলতে পারবে? দেখি তো বলতে পারো কিনা। প্রথম সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা বলতে পারবে? মাইন। আর সেকেন্ড সেন্টেন্সে পজিটিভ প্রোনাউন কোনটা? সেকেন্ড সেন্টেন্সে পজিটিভ প্রোনাউন কোনটা? মাইন। ঠিক আছে, খুব ভালো, এই তো শিখে গেছো। এবার যদি বলি দিস ইজ হিজ বুক, তাহলে এখানে হিজ একটা। আবার যদি বলি দিস বুক ইজ হিজ, ঠিক আছে? এবার আমাকে বলো যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজিটিভ প্রোনাউন এই সেন্টেন্সটাতে, এই দুটো সেন্টেন্সের মধ্যে বলো। এই হিজটা কি? এই হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই হিজটা হচ্ছে কি না পজিটিভ প্রোনাউন। আমি কি করে বললাম দেখো শিখিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সটাকে নিচ্ছি, হ্যাঁ। বুকটা কি? বুকটা হচ্ছে নাউন, এই মাইটা কখন বসেছে? নাউনের আগে। সিমিলারলি এখানেও বুকটা কি? বুকটা হচ্ছে নাউন, এই মাইন্ডটা কখন বসেছে? নাউনের পরে। তাহলে নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে কি না পজেসিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে যেটা বসে সেটা হচ্ছে কি না পজেসিভ প্রোনাউন। বুঝা গেছে? এবার তুমি এই জায়গায় এসো, দিস ইজ মাই পেন, পেনটা কি? নাউন, তাহলে পেনের আগে যেটা বসে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস পেন ইজ মাইন, তাহলে মাইনটা কি? এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, বিকজ এটা পেনের পর বসেছে, তাই এটা হচ্ছে কি না পজেসিভ প্রোনাউন। বোঝা গেছে? সিমিলারলি দিস ইজ হিজ বুক,
এখানে হিজটা কি না পজেসিভ অ্যাডজেক্টিভ, আর দিস বুক ইজ হিজ, তাহলে এটা কি না পজেসিভ প্রোনাউন। তার মানে যে ওয়ার্ডটা নাউনের আগে বসছে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ডটা নাউনের পরে বসছে সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখবে আরো উদাহরণ আছে। দিস বুক ইজ ড্যাশ, এখানে বুকটা হচ্ছে নাউন, তাই তো? নাউনের পর বসবে তাহলে কি হবে পজেসিভ প্রোনাউন, তাহলে আমি এখানে বসাবো কি না yours। আর দিস ইজ ড্যাশ বুক, তখন এখানে কি হবে দিস ইজ ইয়োর বুক, তাহলে ইয়োরটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ, yours-টা কি না পজেসিভ প্রোনাউন। এর পরেও দেখো লিখে দিয়েছি আমি যে পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ প্লেসড বিফোর নাউন এন্ড পজেসিভ প্রোনাউন ইজ প্লেসড আফটার নাউন। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার? ক্লিয়ার সবার? একদম তো। চলো এবার দেখো এই সবকটাকে আমি একটা টেবিলে নিয়ে আসবো। হ্যাঁ, এই টেবিলটা দেখো, ধরো আমি এখানে লিখছি পার্সন, এখানে লিখছি সাবজেক্টিভ, এখানে লিখবো আমি অবজেক্টিভ, এখানে আমি লিখছি কি না পজেসিভ, এই পজেসিভের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে কি না প্রোনাউন। ঠিক আছে, এই হচ্ছে ছক। ঠিক আছে, এবার প্রথম আমি লিখছি পার্সন, আমি কি লিখবো না ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ কেস কি না ভেবে দেখো আই, তাই তো? আমি আই দিয়েই তো সেন্টেন্স শুরু করি, তাহলে এর অবজেক্টিভ কেস কি হবে মি। আমি যদি বলি আই উইল ডু দ্য ওয়ার্ক, আবার যদি বলি শি উইল গিভ মি দ্য বুক, তাহলে এখানে কি হচ্ছে না মি হচ্ছে। বোঝা গেছে না বুঝতে পারোনি? এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে এতক্ষণ ধরে শেখালাম মাই, এর পজিটিভ প্রোনাউন কি হবে না মাইন। ঠিক আছে, সিমিলারলি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন এখানে কি হচ্ছে না উই, ফার্স্ট পারসনে চলছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এখানে অবজেক্টিভ কেস কি হবে আস, পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে আওয়ার, পজিটিভ প্রোনাউন কি হবে না আওয়ার্স। তাহলে এটা পুরোটা গেল কি না এটা পুরোটা গেল ফার্স্ট পারসন। এরপর হচ্ছে কিনা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের ক্ষেত্রে দেখো সিঙ্গুলার এন্ড প্লুরাল দুটো ফর্মই সেম, সেটা হচ্ছে কিনা ইউ। এর অবজেক্টিভ কেস তাই সেটা হচ্ছে কিনা ইউ। এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে ইয়োর, পজেসিভ প্রোনাউন কি হবে ইয়োর্স। ওকে, এবার হচ্ছে কিনা থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে প্রথমে আমি লিখবো হি, যার অবজেক্টিভ কেস কি হবে না হিম, যার পজেসিভ কেস কি হবে হিজ, যার পজেসিভ প্রোনাউন হবে হিজ। ঠিক আছে, এরপর হচ্ছে কিনা হি, তারপর হচ্ছে কিনা শি, এর অবজেক্টিভ কেস কি না এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি না এটাও হচ্ছে হার, এখানে কি হবে এটা হবে তোমার হার্স। তাহলে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হার, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, পজেসিভ প্রোনাউন হচ্ছে কি না হার্স। ঠিক আছে, এরপর আরেকটা আছে ইট, এর অবজেক্টিভ কেস কি ইট, পজেসিভ অ্যাডজেক্টিভ কি না ইটস, আর পজেসিভ প্রোনাউন কিছু হয় না। এরপর হচ্ছে কি না দে, তারপর হচ্ছে কি না দেম, এটা কি হবে দেয়ার, আর এখানে কি হবে না দেয়ার্স। এই হচ্ছে অল দ্য কেসেস অফ প্রোনাউন ইন ওয়ান টেবল। সমস্ত কেসেস অফ প্রোনাউন গুলো আমি একটা টেবিলের মধ্যে নিয়ে এলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা পজেসিভ, কোনটা পজেসিভ কেস অফ প্রোনাউন। ক্লিয়ার তো সবার? ক্লিয়ার সবার? ওকে, একদম ক্লিয়ার। বেশ,
এরপর দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের প্রশ্ন আসবে যে কোথায় আমরা সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন ব্যবহার করব, আবার কোথায় আমরা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ব্যবহার করব। ঠিক আছে, এখান নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মতামত, মানে প্রচুর রুলস, প্রচুর ফ্যাক্টরস এখানে তৈরি করে। আমি জাস্ট সিম্পলি তোমার সামনে একটা কি রেখেছি, একটা জাস্ট টেবিল রেখেছি। সেখানে বলছি, এখানে লিখেছি বেসিস, ঠিক আছে, এখানে লিখেছি বেসিস, আর এখানে লিখেছি কি না কেসেস অফ প্রোনাউন, অর্থাৎ কার উপর বেস করে কোনটা আসবে। ঠিক আছে, দেখো বেসিসের জায়গায় আমি লিখছি দেন, অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। এই ওয়ার্ডগুলো নিশ্চয়ই তোমরা পরিচিত। অর্থাৎ দেন এই ওয়াজটার পরে অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে যখন আমি প্রোনাউন বসাতে যাব, উই অলওয়েজ ইউজ কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। উই অলওয়েজ ইউজ কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তোমরা শুধু এই কটা ওয়ার্ড মনে রাখবে, দেন, অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। দেখো ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার বি ভার্বের ফর্ম, এটা আমরা জানি। তাহলে এখানে শুধুমাত্র কি থাকলো, দেন এবং অ্যাজ। তাহলে এদের পরে আমরা সবসময় কি ব্যবহার করব, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। আমি দেখবো না সেন্টেন্সে কি বলেছে বা কি বলতে চাইছে। হি ইজ টলার দ্যান ড্যাশ, আমি জানবো দেন এর পরে আমি প্রোনাউন বসাবো। দেন এর পরে কি বসে, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। মি আর আই এর মধ্যে কোনটা সাবজেক্টিভ, আই সাবজেক্টিভ। তাহলে এটা কারেক্ট আনসার। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ড্যাশ, আমি দেখবো না সেন্টেন্সের মানে কি, এখানে কিসের পর বসাচ্ছি আমি, অ্যাজ এর পর। অ্যাজ এর পর কি বসে, সাবজেক্টিভ না অবজেক্টিভ, সাবজেক্টিভ। তাহলে এখানে হচ্ছে কি না আই। বোঝা গেল না, বুঝতে পারলে না যে whenever we have used subjective case of pronoun। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার সবার? বেশ, এবার তোমাদের জন্য কিছু এক্সারসাইজ। ইট ইজ ড্যাশ হু হ্যাজ হেল্পড মি, আমি কিচ্ছু বুঝবো না, আমি দেখবো যেখানে প্রোনাউন বসাবো তার আগের ওয়ার্ড কি আছে, ইজ আছে। ইজ মানে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তাহলে এখানে লিখবো ইট ইজ হি হু হ্যাজ হেল্পড মি। সচিন ইজ বেটার দ্যান ড্যাশ, এখানে কি লিখবো না দেন আছে, দেনের পর আমি কি লিখবো না আই, বিকজ আমি জানি যে দেনের পর আই বসে। আই রান ফাস্টার দ্যান ড্যাশ, দেনের পর কি বসবে, হি না হিম, হিটা হচ্ছে সাবজেক্টিভ, তাই এখানে বসবে হি। আমাকে পরিষ্কার বলবে ক্লিয়ার কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। না ক্লিয়ার হলে বলবে, আবার বলবো। ক্লিয়ার তো? ভেরি গুড। সাবজেক্টিভ যখন জানলাম তখন তো জানতে হবে যে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন কখন বসে। দেখো এখানে কি লিখেছি, এক্সেপ্ট, লেট এবং অল প্রিপজিশনস। এক্সেপ্ট এই ওয়ার্ডটার পরে, লেট এই ওয়ার্ডটার পরে এবং যে কোনো প্রিপজিশনের পরে আমরা যদি কখনো প্রোনাউন বসাই, উই অলওয়েজ ইউজ কি না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। আমরা এরপরে কি বসাবো না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিছু এক্সারসাইজ তোমাদের জন্য। অল ওয়্যার প্রেজেন্ট এক্সেপ্ট ড্যাশ, আমি জানি এক্সেপ্টের পর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে। এখানে হি আর হিমের মধ্যে কোনটা অবজেক্টিভ, হিম, তাহলে এখানে বসবে হিম। পরিষ্কার কথা। লেট ড্যাশ, ছোটবেলা থেকে কি শুনে এসছো, লেট হিম গো দেয়ার না লেট হি গো দেয়ার, কোনটা, না লেট হিম গো দেয়ার। তাহলে এখানে কি হবে না লেট হিম গো দেয়ার। কেন, বিকজ লেট ইজ ফলোড বাই অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সি ডিপেন্ডস অন ড্যাশ, ব্র্যাকেটে আছে মি আর আছে আই, তাহলে এখানে কি হবে না মি। বোঝা গেছে? এরপর দেখো তোমাদেরকে কি কনসেপ্ট শেখাচ্ছি এগুলো। ঠিক আছে, এই যে কনসেপ্ট, আর এটা হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন সেকশন। মনে করো এই সেন্টেন্সটাই এলো, হি হলো, হি হচ্ছে, এখানে ধর অপশন কিরকম দিল, এ হচ্ছে হি, বি এ হচ্ছে হিম, সি এ হচ্ছে হিজ, ডি এ হচ্ছে কিনা হার। তুমি দেখছো এক্সেপ্টের পরে কি বসে, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। এখানে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন একটাই আছে, অপশন বি। তোমার আনসার হয়ে গেল অপশন বি। বোঝা গেছে? নেক্সট যদি আমি এদিকে আসি, কি ধরো আমি একটা, ধরো এই সেন্টেন্সটা এসছে তোমার এক্সারসাইজে এবং তোমার ডাব্লিউবিপি তে, এই যে ইট ইজ ড্যাশ হু হ্যাজ হেল্পড মি। তো দেখো এই সেন্টেন্স গুলো এরকম টাইপেরই আছে, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোথায় বসে। ধরো আমি বলছি সচিন ইজ বেটার দ্যান ড্যাশ, ব্র্যাকেটে আছে মি, ব্র্যাকেটে আছে আই, তারপর তোমার অপশন আছে তোমার হার, অপশন আছে মাই। তাহলে এখানে কি হবে, দেনের পর সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন দ্যাট ইজ আই।
ধরো এখানে আই রান ফাস্টার দ্যান ড্যাশ, এখানে ধরো আছে 1 নম্বরে হি, 2 নম্বরে হচ্ছে হিম, 3 নম্বরে হচ্ছে হিজ, 4 নম্বরে হচ্ছে কি না আওয়ার, বা এখানে লিখলে তুমি দে, দেয়ার, দেয়ার। তাহলে এখানে কোনটা হবে না, দেনের পর কি বলবো, সাবজেক্টিভ প্লেস অফ প্রোনাউন, সাবজেক্টিভ প্লেস অফ প্রোনাউন একটাই দেয়া আছে। এরপর দেখো বুঝতে পারলে কিনা যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং কোনটা কনসেপ্ট আর কোনটা কোশ্চেন, শুধুমাত্র এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে আনসার করো। আজকে ডেমো ক্লাস শুধুমাত্র এইটুকু বোঝানোর জন্য যে আমরা যে গ্রামার সেকশন করতে চলেছি সেখানে আমাদেরকে গ্রামার কি করতে হবে এবং প্রশ্ন আনসার কি করতে হবে। So whenever you face the examinations, nobody will ask you that is what is pronoun, ঠিক আছে, nobody will ask you what is possessive case of adjective, nobody will ask you what is possessive case of pronoun. So that sentence will be that he is taller than dash, bracket থাকবে me or I. So what will be the correct answer? I, because we always use I, we always use subjective case of pronoun after than, as, is, am or was. বোঝা গেছে? ক্লাস কেমন লাগলো বলো? জাস্ট একটা সিম্পল একটা তোমাদেরকে একটা জাস্ট একটা নমুনা দিয়েছি আজকে, বলো কেমন লাগলো? বুঝতে পেরেছো যে গ্রামার কি জিনিস, গ্রামার কি করে পড়তে হবে এবং কিভাবে সেগুলো সর্ট আউট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো পড়বে, সেখান থেকে কোশ্চেন আনসার করাতে হবে এবং সেই কোশ্চেন আনসার করানোর পরে শুধুমাত্র কিছু সাজেস্টিভ করাতে হবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। তোমাদের সিলেবাস খুব ছোট এবং খুব পারফেক্ট। ওকে, আজ তো এ পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। খুব ভালো থেকো সবাই, খুব ভালো থেকো সবাই। টাটা।